হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তোমাদেরকে মহাভারতের গল্প শোনাচ্ছি এবং আশা করব তোমরা সকলেই গল্পটি শুনে ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবে। আজ তোমাদেরকে আমি শোনাবো সভাপর্ব। ময় খাণ্ডব দহন হতে বেঁচে কৃষ্ণ ও অর্জুনের কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য ব্যস্ত হয়ে উঠল। শ্রীকৃষ্ণ তাকে যুধিষ্ঠিরের জন্য একটি রাজসভা তৈরি করতে বললেন। সন্তুষ্ট হয়ে ময় এক আশ্চর্য ও অতুলনীয় রাজসভা নির্মাণ করল। দেবর্ষি নারদ একদিন যুধিষ্ঠিরের কাছে এসে তাকে রাজসূয় যজ্ঞ করতে উপদেশ দিলেন। রাজসূয় যজ্ঞ যিনি করেন তাকে অন্যান্য রাজারা সম্রাট বলে মেনে নেন। মগধের রাজা জরাসন্ধ যেমন ছিল বীর তেমন ছিল অত্যাচারী। তাই প্রথমে শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুনকে নিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে যান। মল্লযুদ্ধে ভীম তাকে মেরে ফেললেন। তারপর আর কোনো বাধা রইল না। পাণ্ডবেরা দিগ্বিজয় করে বহু ধনরত্ন নিয়ে রাজধানীতে ফিরে এলেন। মহা ধুমধামে রাজসূয় যজ্ঞ আরম্ভ হলো। ভারতবর্ষের সমস্ত রাজা এসে যুধিষ্ঠিরকে সম্রাট বলে স্বীকার করে বহু ধনরত্ন উপহার দিলেন। রাজসূয় যজ্ঞে শ্রেষ্ঠ ব্যক্তিকে অর্ঘ্য দিতে হতো। পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণকেই শ্রেষ্ঠ ব্যক্তি নির্বাচিত করে তাকে অর্ঘ্য দিলেন। চেদিরাজ শিশুপাল শ্রীকৃষ্ণকে মোটেই পছন্দ করতেন না। এই ব্যাপারে শিশুপাল রাগে অন্ধ হয়ে সেই সবার মধ্যেই শ্রীকৃষ্ণের নিন্দা করতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রে তার মাথা কেটে ফেললেন। যজ্ঞ নিরাপদে শেষ হলো। পাণ্ডবদের ঐশ্বর্য ও বলবিক্রম দেখে দুর্যোধন হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগলেন। শকুনি ও দুঃশাসনের সঙ্গে পরামর্শ করে যুধিষ্ঠিরকে পণ রেখে পাশা খেলার জন্য ডাকলেন। সে যুগে পণ রেখে পাশা খেলার নিমন্ত্রণ অগ্রাহ্য করা কাপুরুষতা বলে গণ্য হতো। তাই যুধিষ্ঠির পাশা খেলায় পটু না হলেও নিমন্ত্রণ গ্রহণ করলেন। তার সঙ্গে দুর্যোধনের হয়ে শকুনি খেলতে বসলেন। শকুনি পাশায় খুবই পাকা। যুধিষ্ঠির বাজি রেখে খেলতে খেলতে রাজ্য, রাজধানী, ধনরত্ন, নিজের ভাইদের এমনকি স্ত্রী দ্রৌপদীকেও পর্যন্ত হারলেন। তখন দুঃশাসন দ্রৌপদীকে সভার মধ্যে এনে খুবই লাঞ্ছনা করল। দুঃখে অপমানে পাণ্ডবেরা রেগে আগুন হয়ে উঠলেন। ভীম গর্জন করে প্রতিজ্ঞা করলেন, আমি একাই কৌরব কুল সংহার করব। ভয় পেয়ে ধৃতরাষ্ট্র দ্রৌপদী ও পাণ্ডবদের দাসত্বপণ হতে মুক্তি দিলেন। পাণ্ডবেরা মুক্ত হয়ে গেলেন দেখে দুর্যোধন আবার তাদের ডেকে পাঠালেন পাশা খেলতে। এবার বাজি রইল, যারা হারবেন তারা 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাস করবেন। এবারেও যুধিষ্ঠির হারলেন। পরম ধার্মিক বিদুর ছিলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর বৈমাত্রেয় ভাই। তার কাছে কুন্তী দেবীকে রেখে পাণ্ডবেরা দীনবেশে রাজ্য ও ঐশ্বর্য ত্যাগ করে দ্রৌপদীকে সঙ্গে নিয়ে বনবাসে যাত্রা করলেন। পাণ্ডবদের কুলপুরোহিত ধৌম্য চললেন তাদের সঙ্গে। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা।